الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم عبد يوم القيامة عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وفيما أنفق، وعن ماذا عمل فيما علم. رواه الترمذي رحمه الله تعالى. আলহামদুলিল্লাহ, বন্ধু সেবা জনকল্যাণমূলক সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের সকলের উপস্থিতি অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্ত। দীর্ঘক্ষণ যাবত আয়োজন চলছিল। আমি সর্বশেষ কথা বলবো ইনশাআল্লাহ, তারপরে হয়তো বা অল্প কথাই শেষ হয়ে যাবে। অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে অনেকেই পরিচিত। তো এইখানে যখন এটা মাত্র 20 থেকে 30 জনের ছিল, আজ থেকে 3 বছর আগে এই সংস্থার সাথে আমার পরিচয়। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের আন্তরিকতা এবং দোয়াতে আজকে আপনারা সকলে এখানে একত্রিত হতে পেরেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি এবং শুকরিয়া, আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য, এবং কিছু সময় আমরা এখান থেকে চলে যাব। অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ, তারপরে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা কিছুই করেন না। তো কিছু সময়ের জন্য এখানে এসেছি, আবার এখান থেকে চলে যাব। তো কোথায় আসলাম, কতদিনের জন্য আসলাম, কেনই বা আসলাম, আবার চলে যাব, কোথায় চলে যাব, সেখানেই বা কেমন দিন কাটবে, এটা একটা মানুষের জানার বিষয়। অনেকের দীর্ঘ সময়, দীর্ঘ হায়াত এভাবে কেটে যাচ্ছে, সে নিজে জানি না যে কেন সে জন্মগ্রহণ করে দুনিয়াতে আছে। তার কাছে মনে হয় যে মাস শেষে টাকা আসে, কিছু টাকা পয়সা ভাঙলাম, কিছু খেলাম, কিছু মানুষের পিছনে খরচ করলাম, উড়াই দিলাম, এটাই মনে হয় জীবন। আসলে জীবন এটা কিনা। অনেক যুবক ছেলেদেরকে যখন আমার সাথে কথা হয়, আমি যে জিজ্ঞাসা করি যে আপনার জীবনের উদ্দেশ্য কি, সে বলতে পারে না। সে তখন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় যে আসলে কি উদ্দেশ্য। তাই তো আমরা জানি না, বেঁচেই বা কেন আছি, আবার মরেই বা যাবো কেন, এটা সে জানে না। এটা জানা দরকার। কত মানুষ এভাবে মারা যাচ্ছে, সে জীবনের উদ্দেশ্য না জেনেই মারা যাচ্ছে। একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম তার জানা দরকার যে সে দুনিয়াতে কেন এসেছে এবং কেন চলে যাবে, কোথায় চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এই উদ্দেশ্যে কোরআনে সূরা আয-যারিয়াতের শেষের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। ইবাদত অনেক সময় শারীরিক হয়, অনেক সময় মানসিক হয়, অনেক সময় কথায় হয়, লেনদেনে হয়, আচার আচরণে হয়। সমস্ত দিক থেকে ইবাদত হয়ে থাকে। এই ইবাদতগুলোর মধ্যেও আবার কিছু স্তর আছে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু মুস্তাহাব, কিছু সুন্নত, কিছু ঐচ্ছিক বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা এইভাবে কিছুদিন থাকবো, এরপর আল্লাহ তাআলার হুকুমগুলো মানবো। এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করবেন। তো মানুষের জীবনের পরে সর্বপ্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে কবর। এই জীবনের মধ্যে আমি কি করলাম, এটা জিজ্ঞাসা করা হবে কবরের মধ্যে। কবর হচ্ছে আমাদের একটা জবাবদিহিতার জায়গা। যেমন আমি মাস শেষে নিশ্চয়ই আমরা যে অফিসের মধ্যে আছি, বিভিন্ন কাজে আমাকে জবাবদিহি করতে হয়। একটা জিনিস তৈরি করলাম, যার যে দায়িত্ব আছে, যে সেক্টরে আছে, কাজটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, এটা আমাদেরকে রিভিউ দিতে হয়, ঠিক না? ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে 40 বছর, 50 বছর, 60-70 বছরের একটা জীবন দিচ্ছেন। তো এটা যে আমি কি করলাম, এটা আল্লাহ তাআলাকে আমাকে জবাব দিতে হবে। তো কবর হচ্ছে এটা সংক্ষিপ্ত জবাবের জায়গা, বিস্তারিত হবে হচ্ছে আখিরাতের মধ্যে। তো এই যে অল্প সময়ের মধ্যে আমি আমার জীবনের উদ্দেশ্য জানলাম যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটানো, তার হুকুম জেনে সেই অনুযায়ী জীবনযাপন করা। এরপরে গিয়ে কবরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন যে অনুযায়ী জীবনযাপন করেছি কিনা।
আর একেবারে বিস্তারিত আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এবং ভালো মন্দের হিসাব দিবেন, সেটা হচ্ছে আখিরাতের মধ্যে। কবর জিনিসটা কত মারাত্মক একটা জিনিস, যেখানে আমাদের এই জীবনের হিসাবটা দিতে হবে। এ সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি ইসলামের চতুর্থ খলিফা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কবরের সামনে দাঁড়াতেন, কোনো কবরের সামনে, তখন তিনি অত্যন্ত কান্নারত হতেন। তিনি এমন কান্না করতেন, হাদিসের মধ্যে এসেছে হাত্তা তাবুল্লু মিনহু সারা, কিংবা হাত্তা তাবুল্লু লিহিয়াতুহু, তার চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। অর্থাৎ গোসলের সময় যেমন ঝর্ণা দিয়ে গোসল করলে দাড়ি ভিজে পানি পড়তে থাকে, অজু করলে পানি টপটপ করে পড়তে থাকে, তার এই দাড়ি ভিজে টপটপ করে পানি পড়তো। ওনার সাথী সঙ্গে যারা তার পাশে থাকতো তারা জিজ্ঞাসা করতো, তাযকুরু ইনদাকা আল জান্নাতু ওয়াল মাউত ফামা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনার সামনে জান্নাতের কথা বললে, জাহান্নামের কথা বললে আপনি তো এভাবে কান্না করেন না, অথচ কবরের সামনে দাঁড়ালে এমন ভাবে কান্না করেন যেন আপনি হুঁশেই থাকেন না, এমন কেন হয়? তখন তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি যে তিনি বলেছেন যে ইন্নাল কবরা আউওয়ালা মানাজিলিন মিন মানাজিলিল আখিরাহ, যে কবর হচ্ছে মানুষের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আখিরাতের জীবনে তার যে লম্বা একটা সময় তাকে পার করতে হবে, এর যতগুলো ঘাঁটি আছে এর মধ্যে সর্বপ্রথম ঘাঁটির নাম হচ্ছে কবর। ফামা বাদাহু আইসারু মিনহু, যে এই কবরের মধ্যে জবাবগুলো ঠিকঠাক মতো দিয়ে দিবে, প্রথম ঘাঁটি যখন তার সহজ হয়ে যাবে, তারপরের প্রত্যেকটা ঘাঁটি তার জন্য সহজ। আর এরপরে কবর